গুড মর্নিং বন্ধুরা। এই যে আমরা এখন আবার লিংথাম থেকে জুলুক সিল্ক রুটের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ আজকে আমাদের খালি জুলুক পর্যন্তই পারমিট দিচ্ছে ভিজিট করার জন্য। কারণ উপরে এতটাই স্নোফল হয়েছে, নাথুলা পাস, বাবা হরভজন মন্দির, তো সেই জন্য ওখানে এখন আর পারমিশন দিচ্ছে না। তো আমরা যতদূর যেতে পারি যাব, বেশি রিস্ক নেব না। কারণ আমাদেরকে মানে বরফে চালানোর মতো সেই স্নো চেন বা গাড়িতে আমরা সঙ্গে কিছু ক্যারি করিনি। তো যতটুকুন পাবো ততটুকুনটাই এনজয় করব। আমাদের তো প্রথম কথা হচ্ছিল, আমাদেরকে আগেই আমাদের ট্যুর গাইড বলে দিয়েছিল যে আপনারা পারমিট পাবেন না। যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করে ফেলেছিলাম যে আমরা আসবো, সেহেতু আমরা সেই প্ল্যানটাকে আর চেঞ্জ করলাম না, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়লাম। তো দেখি যতটুকুন হয়, একটু সময় কাটানো আউটিং আউটসাইডে একটু সবসময় হয়ে ওঠে না। কারণ এইটা করতে গিয়ে সবাইকে প্ল্যানিং করতে হয়, মাকে প্ল্যানিং করতে হয়, আমাকে প্ল্যানিং করতে হয়, মেয়েদের স্কুলের ছুটি, টিউশন, পরীক্ষা, এক্সাম, প্রচুর সব কিছু মিলে সেট আপ করে এত দিনকার একটা প্রোগ্রাম করার পরে যদি সেটাকে হট করে পোস্টপোন করে দিই বা ক্যান্সেল করে দিই, তো সেক্ষেত্রে সবারই একটু মন খারাপ লাগে। তো আমরা সেই জন্য আর ক্যান্সেল না করে যতটুকুন হয় একটু সময় কাটালাম সবার সাথে, একসাথে একটু আউটিং ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমরা এই কিছুক্ষণ আগেই দেখলেন আপনারা, মুর্শিদাবাদ থেকে সোজা লিংথাম পৌঁছালাম ভায়া শিলিগুড়ি হয়ে। শিলিগুড়িতে রাত্রি 2টোর সময় পৌঁছে গেছিলাম আমরা। এই কিছুক্ষণ ওখানে রেস্ট করে আমরা 10:30টার দিকে এতে পৌঁছেছি লিংথামে। দিয়ে আবার 1 ঘন্টা একটু ফ্রেশন আপ হয়ে আমরা আবার সেই জুলুকের উদ্দেশ্যে রওনা হলাম। কারণ আজকে জুলুকটা করে নিয়ে আমরা কালকে ভাবছি সকাল সকাল পেলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। রাবাংলা সাইড সিন করে পেলিং গিয়ে কালকে পেলিং স্টে করবো। এই যে চেকপোস্ট চলে এসছে, আমরা এখানে এখন চেকপোস্টে গিয়ে করবো, চেক দেখাবো, তারপরে আপনাদেরকে আবার বলছি। ছোট্ট একটা পুকুর দাঁড়িয়ে, ও কি সবাই মিলে এখন যাচ্ছি জুলুক। দিদি, আমরা জুলুকে কি দেখবো? আইস দেখবো। আইস আইস
রেখেছি। দেখুন, আপনি মনিটরে দেখলে বুঝতে পারবেন, ডিসপ্লেতে হেয়ার পিন ম্যান সব। এটা মানে যখন আমরা হেয়ার পিনগুলো উঠছি, ম্যানগুলো প্রচুর সোজাভাবে একদম উঠছে। কদম চেন, হ্যাঁ কদম চেন 7 কিলোমিটার। এদিকে যেহেতু পারমিট দিচ্ছে না, সেই জন্য অনেক গাড়ির রাশ কম এদিকে, টুরিস্টরা এদিকে আর আসছে না, কারণ পারমিট দিচ্ছে না। ওই গ্যাংটক থেকে দিচ্ছে ছাঙ্গু লেক পর্যন্ত ওই সাইডটাতে, আর এদিক থেকে দিচ্ছে জুলুক পর্যন্ত। ও যা শুনতে পেলাম জুলুকেই নাকি অনেক বড় পাওয়া যাবে দেখতে। চলুন দেখি এই দেখুন কতটা দেখুন কি মেঘটা মনে হচ্ছে কুয়াশার মতো ঢেকে আছে। কি অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি প্রায় 0। এবার দেখতে পাচ্ছি না, এবার দেখতে পাচ্ছি না, তাহলে কি আস্তে যাবো? জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, আন্দাজের উপরে গাড়ি চালিয়ে যাচ্ছি। জাস্ট দেখুন এর অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ, এত ফগ। আমরা এখন জুলুক থেকে ব্যাক করছি। উপরে তো আমাদের আর পারমিশন নেই, কিন্তু জুলুক পর্যন্তই আমাদের পারমিশন ছিল। তো আমরা সেখানে আর বরফ দেখতে পেলাম না, আমরা দেখতে পেলাম না, আর আমরা ওখানে আর বরফ দেখতে পেলাম না। আবার আমাদের লিংথাম হোমস্টেতে নেমে যাচ্ছে, কি আর করা যাবে। পারমিশন আমাদের এমনিও ছিল না। মনে একরাশ দুঃখ নিয়ে আমরা আবার লিংথামের উদ্দেশ্যে ফিরে যাচ্ছি, যার দেখার জন্য আমাদের এত দূরে কষ্ট করে আসা। সেই বরফ আমরা আর দেখতে পেলাম না, কারণ আমাদের জুলুক পর্যন্তই পারমিট দেওয়া হয়েছিল। তো জুলুক পর্যন্ত আমরা যেতে পেরেছি, এবং সেখানে গিয়ে আমরা কোনো বরফ পাইনি। এবং লাস্ট আমরা যে চেকপোস্ট থেকে চেক করেছিলাম পাসগুলো, সেখানে আমাদেরকে বলে দিয়েছিল যে জুলুকের উপরে যেতে না করার জন্য। তো আমরা যে এজেন্টের মাধ্যমে করেছিলাম, তিনি বলেছিলেন আপনি জুলুকের উপরে একটা থাম্বি ভিউ পয়েন্ট আছে, সেই পর্যন্ত আপনি যেতে পারবেন, পর্যন্ত ঘুরে আসতে পারবেন, কারণ কুকুরের আগে কোনো আর পুলিশ চেকপোস্ট নেই।
যেতে পারবে। তো আমরা সেই হিসাবে ভাবলাম কি করব কি করব না, তাই ভাবছিলাম। তো শেষমেশ আমরা একবার ডিসাইড করলাম যে আমরা কিছু দূর পর্যন্ত পড়ে যাব, কিন্তু শুনতে পেলাম যে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সম্ভবত কোনো টুরিস্ট ছবি তুলতে গিয়ে কোনো বাচ্চা হয়তো মেবি নিচে পড়ে গেছে, এরকম কিছু একটা হয়েছে। তো যার জন্য আমরা রিস্ক নিলাম না, কারণ এমনিও ফগি হয়ে যাচ্ছে, যেমন কিছু দেখতে পাবো না যা অবস্থা হবে। যদি হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, তো হচ্ছে ব্যাড লাক, যদি কপাল খারাপ ভেবে নিতে হবে, কিছু করার নেই। আমরা সেই জন্য আবার নিচে নেমে যাচ্ছি ইনকামের উদ্দেশ্যে। কপালে থাকলে আবার কোনো না কোনো একটা